কি 15,000 টাকা দিতে পারবি? কি 15,000 টাকা? আমার না মতিন ভাই কোনো বিবেচনা নাই। তুমি আমার কাছে চাচ্ছ 15,000 টাকা? কারেন্টের শখ খাইলি মনে হয়। 15,000 টাকা চাইছি, 15 লাখ টাকা তোর চাইনি। সর্বনাশ, 15 লাখেরও চিন্তা করতেছ? আসলে তোমার কোনো বিবেচনা নাই। 15 টাকাও তো আমি দিব না, কেন দিব? আরে আমার একটা দরকারে তুই সাহায্য করবি না? হ্যাঁ, আমি তোর বড় ভাই না? তোর যে এত টাকা পয়সা এগুলো খাইব কি? টাকা লয়ে কি কবরে যাবি? এত কথা কই না আমারে। এইসব কথা কয়ে আমার মন গলাতে পারবা না। আমার কেউ নাই দুনিয়াতে। আমার মা নাই, বাপ নাই, ভাই নাই, বউ নাই, কেউ নাই। আমি একা। টাকা আমার লাগবো। শেষ জীবনে এই টাকাই আমার দেখবো। আমি টাকা যেখানে সেখানে ফালায় নষ্ট করুম না। আমি অত খারাপ না। হাজার রকমের একটা বিবেচনা আছে। শোন, একটা ভালো বুদ্ধি দেই। তুই যদি বুড়া বয়স পর্যন্ত বাচ্চা থাকস না, তখন যদি তোর দেখার কেউ না থাকে, তাহলে এই টাকা পয়সার লেগে মাইসে তোর গলা চেপে মেরে ফেলে। আমার আমার ভয় দেখাবে না। আমার ভয় দেখাইতেছো কেন? হ্যাঁ, ভয় না থেকে ভালো কথা কইতে পারো না? ভাই হইছ? হ্যাঁ, আমার যদি এরকমই সর্বনাশ হয় তাহলে কি একটা মেয়ে থেকে আমার বিয়ে দিয়ে দিতে পারো না? বড় ভাই হইছ, কোনো দায়িত্ব আছে তোমার? আরে বেটা, আমি তো দায়িত্ব নিতেই চাই, কিন্তু তুই যে কিপটা, তোর কি দায়িত্ব না যে বড় ভাইয়ের পিছনে 2টা পয়সা খরচ করার? হ্যাঁ, তাইলে তো আমার মনটা চায় একটু এদিক সেদিক দৌড়াদৌড়ি করি তোর জন্য। লাগবো না, তোমার দৌড়ানো লাগবো না। আমি নিজের দৌড়ানো নিজেই দৌড়াবো। তুমি যে আমার জন্য কি করবা আমি জানি। তুমি যাও গা, আমারটা আমি বুঝবো। যাও গা, যাও। যা, কিপটা লাগবো না তোর টাকা। টাকা না দিতে পারলে তখন আমি কিপটা। তোমাকে না কোনো বিবেচনা নাই। ছোট ভাই টাকা সব শেষ করে দিয়া অনাইসে আমারে একেবারে শেষ করতে। হ্যালো হ্যালো আসমা আপা, কি অবস্থা শিলা তোর? বল। আপনার সাথে আসলে একটা বিষয় নিয়ে কথা বলতে চাইছিলাম। সময় সুযোগ মিলে আর পায়রা উঠি নেই, আর আপনিও তো সবসময় ব্যস্ত থাকেন। না না, বল না, কই তুই? আপা, আমি আমার খালার বাসায় এসেছি। আপনার না একটা কথা কওয়ার ছিল, এখন কমো না সামনাসামনি কমো সেটা বুঝতে পারতেছি না। এখন কথা বলছি যেহেতু এখনই বলে ফেল। আপনি তো জানেনই আমি খাদাম্মা ভিসায় বিদেশ যাবো, এর লেগে তো টাকাও দিছি দাদাদের কাছে। শুনছি। টাকাটা কারে দিছে আপনি জানেন? ওমা, তুই টাকা কারে দিছিস আমি কেমনে জানবো? টাকা দিছে আপনার ননদের জামাইয়ের কাছে। মানে কার কথা বলতেছিস তুই? আপনার ননদ রত্না জামাইয়ের কাছে। তুই তাকে টাকা দিছিস, সেখানে আমার কি করার আছে? আসমা আপা, উনি আমার বিদেশ নেওয়ানোর কথা করে বিদেশ নেয় নাই, এখন আমার টাকাও ফেরত দেয় নাই। তো আমি এখন কি করতে পারি শিলা? আপনি একটু ওনার সাথে কথা কয়ে যদি দেখতেন। আমি কেন কথা বলতে যাব? তুই টাকা দেওয়ার সময় কি আমাকে একবারও জিজ্ঞেস করছিলি? না। আমার স্বামীকে জিজ্ঞেস করছিলি?
না। তাহলে এখন আমাকে কেন বলতেছিস? আপনারে কইতেছি কারণ আমি তো আর কোনো উপায় দেখতেছি না আসমা আপা। আপনি যদি একটু কথা কয়ে আমার টাকাটা ফেরত দেওয়ার ব্যবস্থা করতেন তাহলে আমার অনেক উপকার হইতো। তুই যার কথা বলতেছিস ওই লোক কাউকে পাত্তা দেয় না, নিজের বউকে তো সারাদিন পিটায়। ও আমার কথা শুনবে? আচ্ছা ঠিক আছে, আপনি কোয়েন না, কিন্তু আপনি দুলাভাইটা দিয়ে তো কথাটা করাইতে পারেন। তুই আমার কথাটা না বুঝতে পারতেছিস না, একটু কানটা খুলে শোন। ওই লোক আমি বা আমার স্বামী কাউকে পাত্তা দেয় না। আসমা আপা, আমি আপনাকে আত্মীয়, আমি এখন এমন একটা বিপদে পড়ছি, সেখানে আপনাকে কোনো দায়িত্ব নাই। আজব মেয়ে তুই তুই টাকা দেওয়ার সময় কাউকে জিজ্ঞেস করছিলি, কারো থেকে পরামর্শ নিছিলি? তুই এখন কেন আসছিস? আসমা আপা বলছি কারণ আমি তার কোনো উপায় দেখতেছি না। আপনি চাইলে এই বিষয়টার একটা সমাধান করতে পারতেন, আপনি এই ব্যবহারটা আমাকে না করতে পারতেন। এই তুই এখন ফোন রাখতো শিলা, তোর এসব আজের কথা আমার শোনার কোনো ইচ্ছা নেই। কি রে সব তো সব আজের কথা। কি হইছে তুই কার লগে মিছিলাচিলি করতেছস? শিলা, শিলা আবার কি কইলো? মা এই ধরনের ফালতু কথা শুনলে কার না মেজাজটা গরম হয় বলো তো? ও আবার কি কইলো? তাছাড়া ও আইছে বেড়াইতে। মাসের পর মাস বাসায় থাকলে কেউ মেহমান থাকে না। আহা কি হইছে কবি তো। এই মেয়ে আমার ননদের জামাইকে টাকা দিছে, সে বিদেশ যাবে। এখন আমার ননদের জামাই টাকাও দিচ্ছে না, তাহলে বিদেশও নিচ্ছে না। তা তুই কি করবি? তরে কয় কে? আমি তো সেটাই জিজ্ঞেস করতেছি। টাকাটা দেওয়ার সময় শিলা কি আমাকে একবারও ফোন দিছে, জিজ্ঞেস করছে যে টাকাটা দিবে নাকি? যাক তুই আর চেতাচেতি করিস না। ইদানিং তুই কিন্তু কথায় কথায় মেজাজ দেখাইতেছ। মেজাজ খারাপ করার কথা বললে মেজাজ দেখাবো না তো কি করবো মা? না, মেজাজ খারাপ করার কথা বললেও তুই মেজাজ দেখাবি না। আজকে শুনলাম তুই নাকি জামাইয়ের সাথে খারাপ ব্যবহার করছিস। আমি কোনো খারাপ ব্যবহার করি না ওর সাথে, ও উল্টা আমার সাথে খারাপ ব্যবহার করছে। পোলা মানুষ দুইটা কথা কইতেই পারে। তুই মাইয়া মানুষ, তুই সহ্য করে যাবে, হজম করে নিবি। তুই মুখে মুখে তর্ক করস কে? ও মা, আমাকে উল্টা পাল্টা কথা বলবো আর আমি কিছুই বলবো না? না কবি না। তুই কিন্তু ভুললে যাইস না, ও কোন অবস্থায় তোরে আপন করে নিছে। অন্য কোনো পোলা যদি হইতো তোরে আপন করা তো দূরের কথা, তোরে তো তালাক দিতই, তোর 14 গোষ্ঠীরও তালাক দিত। ও আমাকে একবার করুণা করছে দেখে সারাটা জীবন কি আমার দাসী হয়ে থাকতে হবে? হ, থাকতে হইব। কারণ তোর বাপে তো তোর লিগে জমিদারি থুয়ে যায় নাই যে স্বামীর বাড়ির থেকে মার বাপের বাড়িতে জমিদারি করবি। আর একটা কথা মনে রাখিস, মাইয়া গো আসল ঘর হয়েছে স্বামীর ঘর। আর সেরারা কাম খুঁজা পায় না, সময় নাই গমায় নাই। মামি 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 কারা আইতাছে? জ্বালাতনেরা শেষ নাই। কি হয়েছে? সব জায়গায় ঝামেলা। ফরিদ, এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো, বসো। কই যাইতেছো? কোথাও যাই না, এমনিতেই হাঁটাহাঁটি করতেছিলাম। বাহ, হাঁটাহাঁটি করা স্বাস্থ্যের জন্য ভালো, নিয়মিত হাঁটাহাঁটি করবা। আচ্ছা ফরিদ, এই দোকান ওই অর্ধেক বন্ধ অর্ধেক খোলা, আসমা নাই, আসমা কখন আসবে? আসমা কখন আসবে সেটা আমি কি করে বলবো মেম্বার সাহেব? এটা আপনি কেমন কথা কইলেন? ও সেটা অবশ্য ঠিক, আসমার খবর তুমি কেমনে পাইবা? আসমা না থাকলে না ভাল লাগে না, মানে কেমন জানি লাগে। আচ্ছা ফরিদ, এক কাজ করো তুমি, হ্যাঁ, আমারে 2 লাখ টাকা দাও। কত? 2 লাখ টাকা। এরম মুখ শুকায়ও না, অনেকদিন বিদেশে আসিলা, টাকা পয়সা তো আনছো তাই না? 2 লাখ টাকা দাও। আরে টাকা তো যা কামাইছে সব তো বউরে দিয়ে দিচ্ছি। বউরেই তো দিবা, আমারে তো আর দিবা না। আমারে দিলে লাভ সহ টাকা ফেরত দিতাম। এখন টাকা পয়সা বউরে দিছো, বউও নাই টাকাও নাই। মেম্বার সাহেব, আপনি একটা কাজ করেন না, এই যে ঝামেলা বিষয়টা নিয়ে আমার শ্বশুরের কথা কন। ওরে কথা তো কইতেছি আমি, 2 দিন পর পরই তো কথা কইতেছি। আমার লাভটা কি? হ্যাঁ, বিদেশ থেকে যে আসছো আমার লেগে তো একটা সাবানও আনো নাই, কিন্তু বিচার সালিশের জন্য আমার পিছেই দৌড়াও। কইলাম না টাকা যা কামাইছে সব বউরে দিয়ে দিচ্ছি, এখন আমার নিজের এই সাবান কেনার টাকা নাই আর আপনারে। আসি, শোনো 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 শোনো, বলেন। আসমা দোকান খুললে
কম টাকার ভেতর দেশি সাবান আছে, ওগুলি কিনা ফেলো যাও। সাবান কেনার টাকা নেই। আরে কোন আমারে কি হইছে? আমরা কাঁদতেছস কেন? টাকার বিষয়টা নিয়ে আসমা আপার কাছে গেছিলাম, সে আমার জাতা শুনে গেছে। তোরা তুমি কইছিলামই যে এই বিষয়টা নিয়ে ওর সাথে কথা কনের আগে একটু ভাইবা চিন্তা যাইস। তুই তো একদম দিলি না। আমার আপনাদের কি উপায় আছে কম? কতগুলো টাকা মানুষ থেকে ধার আনছে, আর জাগো থেকে ধার আনছে, হারাতে পারে না, আমার মাইরা ফেলায়। কোন দিকে তুই যাবি? কিছু হয়নি, তুমি ঘরে যাও। না না না, কিছু একটা তো হয়েছে, নাইলে তো ও তো কান্দনের মায়া না। আচ্ছা আমি তোমারে কইতেছি, ওই যে ওই আসমান ননদের জামাইয়ের কাছে টাকাগুলো দিছিল, ওই টাকা তখন ফেরত পাইতেছে না। আর টাকা জাগর কাছ থেকে নিয়ে দিছিল, হেরাও ওর খুঁজতেছে, ওর সাথে খারাপ ব্যবহার করতেছে। এখন এই বিষয়টা নিয়ে ও একটু আসমার লাগে কথা কইতে গেছিল, আসমা দিছে, ওরা দুইটা কথা শোনায়। কেন আসমা ওর সাথে খারাপ ব্যবহার করবো কেন? একটা কথা তো সুন্দরভাবে বুঝায় বলা যায় না? খারাপ, আমি আসমারে জিগাইতেছি। এই, তুমি কোথাও যাবা না, এনে দাঁড়াতে কথা। না 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 না, আমি তো এটা ওরে জিগামই। এমনিতে ওর জন্য আমার নানান জনের নানান কথা শুনতে হয়। দোকানে গিয়া বইছে, স্বামীর বাড়ি যায় না, এর মধ্যে আবার এরকম একটা আমার আবার সুন্দরী শালিরে ও কান্দাইছে। ওরা তো আমি ধর্মই, ওরা আমি জিগামই। এই একদম চুপ, সব কিছুর মাঝখানে তোমার ঢুকতে হইব না, তোমার ওরে কিছু জিগাইতে হইব না, তুমি হেনে দাঁড়ায় থাকো চুপচাপ। সাথী, আয় সাথী, সাথী এদিকে। কি সাপা, ওরে নিয়ে একটু ঘরে যা তো তুই। ওর কি হয়েছে? কি হইছে এখন তোর শুনতে হইব না, তোর আমি পরে কমুনে। ওরে নিয়ে ঘরে যা। তোমার কি মাথাটা খারাপ হয়ে গেছে? কেন কি হয়েছে? তুমি অর্ধেক কথা শুই না আসমার ঘরে নাচতে নাচতে যাইতে চাও যে কি হয়েছে এটা জানবা কেন? আরে কি হয়েছে সেটা জানার জন্যই তো আসমার ঘরে যাইতেছিলাম। আসল ঘটনা না যায়নি আসমার ঘরে যাইতেছিল না? তুমি কি জানো এই যে শিলা আছে টাকাগুলা দিছে আসমার ননদের জামাইরে, এই টাকা দেওয়ানোর আগে না আসমারে জিগাইছে না আসমার জামাইরে জিগাইছে, কারণ তো কিছু কয় নাই। এই জন্যই তো আসমা এখন ওরা দুটো কথা শুনাই দিছে, ঠিকই তো আসছে। সেটা তো বুঝায়ও কইতে পারে, বুঝায় কইতে পারে না? সবসময় স্যান স্যান করা এটা কি কোনো ভালো কথা? সবসময় স্যান স্যান করে কারণ মায়ান্ডার মনে কোনো সুখ নাই, মায়ান্ডার মনে পুরাটাই অশান্তি। সংসার ঠিক মতো চলতেছে না, সংসারে তার অশান্তি, এর মাঝখানে ঘরও পুড়ে গেল, আলুও পুড়ে গেল, তাহলে কি হয়? স্যান স্যান করবো না? শিলা আমার বোন, শিলার ব্যাপারে কোনো কিছু বলতে হইলে কোনো কিছু কইতে হইলে আমি কমু। কোনো কিছু না যায় না তুমি মানে সমস্যার মাঝখানে ঢুকে যাবা না, কিন্তু কোনো সমাধান দিতে পারবে না, উল্টা আরো ঝামেলা বাড়াবা। তোমার যদি কোনো সাহায্য সহযোগিতা প্রয়োজন হয় আমি নিজে তোমার কমু, ঠিক আছে? ঠিক আছে। আমার কিছু করণ লাগে? সবাই তো জামেলার মধ্যে উপুত খায় গিয়া পড়ছে। কি হয়েছে আর কত আমার? আসমা আপার লগে টাকার বিষয়টা নিয়ে কথা বলছিলাম, হুট করে আসমার এই কথা কইতে গেলি কেন? ও নিজেই আছে পেশালের মতো, ওর জামাইয়ের সাথে মনে হয় ঝগড়া চলতেছে। তোর এরকম ভাবে আসমার এই কথাটা করা উচিত হয় না। আমার জায়গায় থাকতে তুমি জীবনের কথা কইতে পারতে না, কখনো ভাবতা না কোনটা উচিত অনুচিত। আমার অবস্থা তুমি বুঝতেছো? আল্লাহ সব ঠিক করে দেবে।
রাইতে বাইরে কি হাঁটাহাঁটি করতেছস? ঘরে যা। ঘরের ভিতরে বসে দেখলাম মশা কামড়ায়, এর লেগে হাঁটাহাঁটি করতেছে। এমনিতেও তো ঘরে তো তুই বেশিক্ষণ থাকস না। তা এত রাইতে বাইরে হাঁটাহাঁটি করলে আবার শিয়ালে কামড় টামড় দিতে পারে, একটু সাবধানে। হ্যাঁ, কামড়ালে কামড়াক, আমার কাছে তো এমনিও কেউ আসে না। শিয়াল কামড়ানোর উছিলায় যদি আমার কাছে আসে তাহলেও তো ভালো। বুঝছি। সাথীর ব্যাপারে কিছু ভাবছস? সাথীর ব্যাপারে কি ভাববো? আমার কাছে এখন কোনো টাকা নাই, হাত খালি। টাকা হোক পরে আবার চিন্তা করবো। আর সাথীও তো তার মন ঠিক করতে পারে না। ও রেডি হোক, পরে দেখা যাবে কি হয়। মাইয়াটা লক্ষ্মী আছে, রাইখা দিতে পারলে খুব ভালো হয়। ওরে বাবা, তো রাইখা দাও, বিয়া করে ফেলো, দুটা বউ পালতে পারবো না? অবশ্যই পারমু। আমি কি তোর মতো লুথা নাকি? সংসারের হাল শক্ত করে ধরতেছি না আমি? এখনো আমার সবকিছু অনেক স্ট্রং। খুব ভালো। আমার তো মনে হয় সাথীও তোমার পছন্দ করে, তো বিয়ার কথা কয়ে দেখো। দুই বোন একলগে বিয়া করন যায় না। ও, এটা তো একটা বড় সমস্যা। তাহলে একটা কাম করো, তুমি শিলারে বিয়া করে ফেলো। শিলারে বিয়া করলে কিন্তু দুইটা লাভ আছে। এক হইতেছে শিলা তোমার বউয়ের বোন না, তো তুমি তো শিলারে বিয়া করতেই পারো। আচ্ছা, দুটা লাভের মধ্যে দ্বিতীয়টা কি? দ্বিতীয়টা হইতেছে তুমি যদি শিলারে বিয়া করো তো ভাবি তো তোমার এমনি তালাক দিয়ে দিবে, তখন তো তুমি আরামসে সাথীরে বিয়া করতে পারবা। এক ঢিলে দুই পাখি। বুদ্ধি তো ভালোই দিছস। শোন, তোর লোকে আমার আরেকটা বিষয় একটু কথা আছে। কি বিষয়? তুই নাকি লাল রে জমি লিখে দিছস? ভাই, এই ব্যাপারে আমি তোমাদেরকে পরে কথা কই। আর তুমি এসব জমি জমার ভিতরে ঢুকো না। তুমি চিন্তায় থাকো সাথী আর শিলারে কেমনে বিয়া করা যায়, দুই তিনটা বউ কেমনে পালা যায়, এটা চিন্তা করো। বহুত বড় হয়ে গেছস তুই না? বড় বাইরে 3-4টা বিয়া করার বুদ্ধি দেয়। অনেক বড় শেয়ান হয়েছে সে। লালের লগে ওরা চলতে দেওয়া যাবে না। লালের তো ভেজাল আছে। ফরিদ, এই যে ফরিদ, চল খাবার চল। চলো। আচ্ছা, তুই কি মেম্বারের বাড়িতে গেছিলি? গেছিলাম তো। কি কইলো মেম্বার? কইছে কোনো চিন্তা নাই, একটা ব্যবস্থা সে করবো। এই কথা তো কবে থেকেই শুনতাছি। তো সে কি তার সব কাম কাজ বাদ দিয়ে আমার কাম নিয়ে পড়ে থাকবো? তার কোনো কাম কাজ নাই, সময় হইলে সে কাজটা করব। সময় হলে তো করব, কিন্তু এতদিন ওই খোকন মিয়া বয়ে থাকবো? মা তুমি চিন্তা করো না, কিচ্ছু হইব না। তুই তো কবি, তোর তো কিচ্ছু যায় আসে না। আমার না অবাক লাগে, তুই আমার পেটের ফুলা হইয়া তুই এই কামটা কেমনে করলি? হ্যাঁ, একটা টাউট বাপের বয়স্ক মায়ের বিয়া করছস, তাও আবার নিজের বসত বিটা লেখা দিয়া। আরে মা, চাপার বয়স তো এত বেশি না, সবাই খামা খাওয়ার নামে বাড়া বাড়া বদনাম ছড়ায়। এই তুই কি রে? এতদিন শুনছি মানুষ তাবিজ কবজ করে, আর এখন নিজে চোখে দেখতেছি। আরে ওই মায়েরা তো দেখলেই তো বোঝা যায় যে তোর চেয়ে বয়স বেশি। ওই চাপা তোর জন্মের 3-4 বছর আগে জন্ম নিচ্ছে। কি কো আম্মা, তো তুমি এই কথাটা আমার আগে কইবা না? ওই তুই বিয়া করানোর সময় আমার কয়ে করছিলি বিয়া? আসলে আম্মা, তখন যে আমার কি হয়েছিল না আমি নিজেই কইতে পারি না। তুই কেমনে কবি? ওরা তো হচ্ছে বাইদ্যার সাথ। বাইদ্যারা কি করে জানোস? না। এখন কি করে জানি না, কিন্তু আমরা যখন ছোট আছিলাম তখন ওই কোনো একটা বাড়িতে ঢুইকা বাইতেন, এরা কইতো কি, ওই মহিলা আছে না, হ্যাঁ গো কথার জালে ফাঁসাইয়া কইতো কি একটা পাতিল নিয়ে আসেন, এই যে পাতিল, এর মধ্যে আপনাকে গায়ের গয়না সব খুইলা রাখেন, তারপরে মুখ টাটকাই দিতেন। তারপরে কইতো 40 দিন পরে এই পাতিলের মুখ খুইলা দেখবেন গয়না ডাবল হয়ে গেছে। ও তাহলে গয়না ডাবল হয়ে দিত? পুরা ডিম হইতো। আরে ওরা যখন পাতিল ঢাকতো তখন হাত সাপাই করে ওই গয়না সব চুরি করে নিয়ে যেত। শোন, এই যে সাপার বাপে ঠিক একই রকম তোর হইলো কি জাদু করছে, তোর মাথা ঘুরাই ফেলাইছে, এইটাই হচ্ছে কত ধান্দা। আম্মা এখন আমি কি করবো? কি আর করবি,
আকাম যখন করছস ফল তো ভোগ করতেই হইব। আম্মা আমি তাহলে একটা কাজ করি, আমি কালকে ওপো বাড়িতে যাই। কোনো দরকার নাই, মেম্বারের বাড়িতে আমি কালকে যাব। অল্প সামনে গেলে তো তুই আবার এরকম বোকার মতো হয়ে যাস। যা করণের আমি করব। এখন চল তো, খাইতে চল, আয়। আমি বাড়ি চলে যেতেছি। গুড। আজকে বিকালে চলে যাবো, সন্ধ্যার আগে যাতে বাড়ি বসাইতে পারি। ভেরি গুড। কেউ তো থাকতেও কয় না, থাকতে গেলে তো থেকেই যেতাম। তাহলে থাকেন, আমাদের জরুরি কাজ আছে। কিন্তু এইভাবে আমি বিয়ে করতে চাই না। আমার জীবনটা পুরো এলোমেলো হয়ে আছে, একটু গুছাই নেই। আমার সংসার, আমার কামাই কেমনে কি করুম একটু গুছ করে নিই আগে। অসম্ভব, আমি তো বিয়েই মানি না। ও খালা, তোমার না বলছি বেশি কথা বলার দরকার নাই, আমি তো এখানে কথা বলতেছি। আর ভেজাল তো তোমার পোলাই লাগাইছে, তোমার পোলার সাথে তোমার কথা হইছে, তার কথাবার্তাতে আমি বুঝতে পারছি সে চাপারে পছন্দ করে, চাপার সাথে সে সংসার করতে চায়। আমিও তো চিন্তা করছি এবার বিদেশ যাওয়ার আগে আমিও আমার সব কিছু ভাগ করে নেব। এই আমার সংসারে সবার সব কিছু হয়, কিন্তু আমার বেলায় কিছুই হয় না। আমি তো শুধু টাকার মেশিন, এই টাকা কামামু আর সবার খালি দিব। কিন্তু আমি তো শুনছি আপনি আপনার বড় অনেক ভালোবাসতেন। এই দুনিয়ায় মানুষ সব কিছু চোখে দেখতে চায়, চোখে না দেখলে বিশ্বাস করে না। আর আমি তো আর সাইনবোর্ড টাঙায় ঘুরি নাই। একটা মানুষের পক্ষে যতটুকু করা সম্ভব আমি সব করছি, কিন্তু তাও ধরে রাখতে পারি নাই।